ইমান ভঙ্গের চারটা কারণ বলছি। এক নম্বরে আল্লাহর অস্তিত্ব স্বীকার করলে ইমান থাকবে না। দুই নম্বর আল্লাহর সাথে শিরিক করলে ইমান থাকবে না। তিন নম্বর আল্লাহর সিফাতি নাম অস্বীকার করলে, সন্দেহ করলে ইমান থাকবে না। আর চার নম্বরে কি? ইন্নাকা লামিনাল মুরসালিন। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, কমিশনার, মেয়র সব জনগণের ভোটে নির্বাচিত হয়। নবী রাসূল কি জনগণের ভোটে হয়? বলেন, নবী রাসূল নির্বাচিত হয় কার থেকে? আল্লাহর পক্ষ থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার পয়গম্বর। এই নবীর সালাম পৃথিবীতে যদি কোনো মানুষ অস্বীকার করে তাহলে সে বেঈমান হবে, তার ঈমান থাকবে। উপস্থিত সম্মানিত দিনী ভাইরা, মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ে কোরআন ও হাদিসের কথা বলা এবং শোনার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া স্থান বলি আলহামদুলিল্লাহ। গতকাল খুলনা মহানগরী এতদ অঞ্চলের সর্ববৃহত্তম তাফসিরুল কোরআন মাহফিল আপনাদের এখানে অনুষ্ঠিত হয়েছিল। এই বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে, বাইতুর রহমান। এই জন্য এই মসজিদ কমিটি, এলাকার সকল মুসল্লি ভাইরা, এলাকার জনসাধারণ, এমনকি মা বোনরাও এই জন্য ধন্য এবং এর পিছনে সকলের অবদান আছে বলি আলহামদুলিল্লাহ। যেই কাজে আল্লাহ খুশি হয় তার নাম ইবাদত। যে কাজে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়, তার নাম ইবাদত। যে কাজে শয়তান খুশি হয় তার নাম হলো নাফরমানি। জুয়া, নাইট ক্লাবের কাজ, বাদ্যযন্ত্র, খেলামেলা, নেকেড সিভিলাইজেশন, অশ্লীলতা, এগুলি করলে আল্লাহ খুশি হয় না শয়তান খুশি হয়? আপনি যদি শয়তানকে খুশি করেন তাহলে একটা জায়গায় আপনি যেতে পারবেন, সেই জায়গাটার নাম কি? জাহান্নাম, পরিষ্কার। আর জান্নাত, জান্নাতের মালিককে? আল্লাহ। জান্নাতের চাবি কার কাছে? আল্লাহর কাছে। তবে চাবি কোন জায়গায় আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূলের মাধ্যমে। কিভাবে বলছেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ। সালাত বা নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যিনি নামাজি, যিনি নামাজ আদায় করে, আকিমুস সালাওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, যিনি নামাজ ও সালাত কায়েম করে যাকাত আদায় করে, রুকুকারীদের সাথে যিনি রুকু দেয়, জামাতের সাথে নামাজ পড়ে, এ লোক আল্লাহর বন্ধু। এ লোকের কোনো টেনশন নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন নামাজি ব্যক্তির চিন্তাও নাই, ভয়ও নাই। অতএব আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং আল্লাহর বিধান, বিধিবিধান মেনে চলি, অবশ্যই এর বিনিময়ে আল্লাহ খুশি হবে। আর আল্লাহকে খুশি করতে পারলে জান্নাত পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনের সূরা জারিয়াতের 55 এবং 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সংক্ষিপ্ত সময় আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি এই কথাগুলো শুনলে আপনাদের ঈমান তাজা হবে। ঈমানটাকে তাজা করা দরকার না? ঈমানটাকে তাজা করা দরকার আছে না? আপনি বাজারে গেলে তো টাটকা তরকারি খোঁজেন, মাছ তাজা, টাটকা মাছ খোঁজেন, তার মানে তাতে স্বাদ ভালো লাগে। আমাদের ভিতরে যে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, তার নাম হলো ঈমান। এই ঈমানটা কিন্তু তাজা করা হয়। আর আল্লাহ বলেন ওয়াজাক্কির ফাইন্নাজ যাকরা, হে নবী আপনি উপদেশ দেন, আর এই উপদেশ মুমিনদের উপকারে আসবে। আর আমি মানুষকে আর জিনকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়া যেরকম ইবাদত, খতিবদের, আলেম ওলামা এবং কোরআন হাদিসের আলোচনা শোনাও
পড়াও যেরকম ইবাদত, শোনাও তদ্রূপ ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে যারা আছি সবার তো জান্নাতে যাওয়ার তামান্না আছে না নাই? গতকালকে যিনি শিল্পী ছিলেন তিনি যে গানগুলা পরিবেশন করছেন ওই গানটা ছিল ইবাদত। কারণ সে কিন্তু এই গান গায় নাই, কি সাগরের ঢেউ থামাবো, সাগরের ঢেউ থামাবো ভালোবাসা দিয়ে, পাথরে ফুল ফুটাবো ভালোবাসা দিয়ে। এটা একটা ভণ্ডামি এবং একটা ভুয়া কথা, ঠিক না বাটি? তিনি যে গানগুলা পরিবেশন করেছেন সব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূলের শানে এবং মানে, এগুলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য উলামায়ে কেরাম যারা আলোচনা পেশ করেছিলেন সবাই কোরআন এবং সুন্নাহর আলোকে, এক এক ফুলে এক এক ঘেরা। সেই জোহর থেকে শুরু করে রাত প্রায় 1টা পর্যন্ত যে সমস্ত উলামায়ে কেরাম এখানে এসেছে আপনারা সবাই না আছেন না, আমরা চিনি। এক একজন বক্তা এক একটা মাহফিল চেক দেওয়ার ক্ষমতা রাখে। তারা সুন্দর সুন্দর কথা বলছে। আমি মনে করি গতকালকের এখানে ওলামায়ে যে আলেমদের যে সম্মেলন হয়েছিল, নায়েবে রাসূলদের যে সম্মেলন হয়েছিল, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যে সম্মেলন হয়েছিল, এই জন্য আমি মনে করি এই মহল্লাবাসী গর্বিত। কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন সবাই যাই বলুক, যেইভাবেই বলুক, সবাই কিন্তু আপনাদের সাথে, বান্দার সাথে, গোলামের সাথে আল্লাহর একটা সম্পর্ক কিভাবে তৈরি হবে এই পয়েন্টগুলাই, এই কথাগুলাই কিন্তু বলছে। তো আমরা এখানে যারা আছি সবার কিন্তু একটা মাকসুদ আছে, সকলের কিন্তু একটা উদ্দেশ্য আছে। আপনি কি জুমার নামাজ পড়তে আসছেন? একটা উদ্দেশ্য নিয়ে আসছেন না? যে জুমার নামাজটা হলো ফরজে আইন, জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, আর জুমার নামাজ হলো কি ফরজে আইন। এটা আমার জরুরি করতেই হবে। এই নামাজ আদায় করে আল্লাহকে খুশি করে, রাজি খুশি করে আমরা জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। অতএব সকলে কি জান্নাতে যাওয়ার শখ আছেই? এই ফুল, এই ফল, এই নদী জল, সবুজের পাতা বনা বাগানের ফল, আরশের নীলিময় তারাদের দল, চাঁদার সূর্যের আলো জলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এই জান্নাতে যাওয়ার জন্য আপনার পারমিশনের জন্য 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা কাজ? আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলামের খুঁটি কয়টা? 5টা। এর ভিতরে সবথেকে বড় যে খুঁটি, সেই খুঁটিটার নাম কি? একটু জোরে বলা যাবে না? ঈমান। ঈমান জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। ঈমান মজবুত করা দরকার। আর ঈমান মজবুত হয় গান বাদ্য শুনলে কি ঈমান বাড়ে? গান বাদ্যে ঈমান কমে। ঈমান বাড়ে কিতে? এর মাধ্যমে যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বছরে একদিন 2 লাখ টাকা ব্যয় করে বাংলাদেশের নামি দামি ওলামায়ে কেরাম এনে সম্মিলিতভাবে আপনারা কোরআন শুনলেন। একদিন কোরআন শুনে ধৈর্য রাখতে পারবেন না। আমরা বুঝি 30 থেকে 32 বছর বাংলাদেশের মাঠে ময়দানে কথা বলি। রাতে যে কি আলোচনা হয়েছে, কোন বক্তা কোন কথা বলছে, প্রশ্ন করলে অনেক মুসল্লি এখন বলতে পারে ওয়াজ কেমন হয়েছে, তাফসির কেমন হয়েছে, মাশাআল্লাহ খুব চমৎকার। তা আমি তো যেতে পারি নাই, একটা ওয়াজ শোনাও তো। খোদার কসম একটাও মনে নাই। কি ঠিক না? ঠিক। এই জন্য যেটা শুনবেন এটা হৃদয় অকাল সামিনা ওয়া আতানা, হৃদয় দিয়া উপলব্ধি করতে হবে, আমরা গেলতে হবে, সেটা জানতে হবে। এবং আপনি যদি ইলম অর্জন করতে না পারেন তাহলে তো মানতে পারবেন। ভাইরা আমার, এই জন্য কোরআনের আলোচনা শুনলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, জুমার নামাজ আগে ভাগে আসলে, আলেম ওলামার জবান থেকে কোরআন হাদিসের কথা শুনলে ঈমানটা বাড়ে, ঈমানটা মজবুত হয়। আর 4টা কারণে ঈমানটা নষ্ট হয়ে যায়। কয়টা কারণে? 4টা কারণে। 1 নম্বর, আল্লাহর অস্তিত্ব অস্বীকার করলে ঈমান থাকবে না।
আল্লাহ কয়জন? একটু জোরে বলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ কয়জন? আপনি যদি বলেন আল্লাহ দুইজন, আপনি যদি বলেন দেয়ার ইজ নো গড, আপনি বেঈমান হয়ে যাবেন। এই জন্য আমি কালকে একটু বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রাজা নাই। ঠিক না বা ঠিক? চারটা কারণে ঈমান নষ্ট হয়ে যায়। এক নম্বর, আল্লাহর অস্তিত্ব স্বীকার করলে ঈমান থাকবে না। দুই নম্বরে, আল্লাহর সাথে শিরিক করলে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে শিরিক করলে আপনার ঈমান থাকবে না। আমাদের বাংলাদেশে গবেষণায় দেখা গেছে আমাদের সমাজে দুই প্রকার শিরিক প্রচলিত আছে। একটা হলো শিরকে জলি, আর একটা হলো শিরকে খফি। তো এইভাবে আমরা শিরিক করি কিভাবে? কথায় কথায় আমাদের বাংলাদেশে অনেক জায়গায় কথায় কাজে শিরক হয়ে যায়। শিরক এবং বেদাত মুক্ত ইবাদত যদি না হয় তাহলে জান্নাত পাওয়া যাবে না। কোনো প্রকার আল্লাহর ইবাদতের সাথে শিরকের গন্ধ মিলানো যাবে না। আপনি যদি বলেন চেয়ারম্যান সাহেব যদি বিজেপ কার্ড না দিত তাহলে আমি খেতে পারতাম না, জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ছোট ছেলে যদি সেনাবাহিনীতে চাকরি না পেত তাহলে আমার সংসার চলতো না, জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বড় সবাই যদি গল্লামারি বাজার দিয়ে যদি ইলিশ মাছ না দিত তাহলে আমার কপালে মাছ জুটতো না। সমস্ত কথাগুলো থেকেই শিরকের গন্ধ আসে। ঠিক না বা ঠিক কথা বলেন? এই জন্য হুঁশিয়ার, সতর্ক এবং সাবধান থাকতে হবে। যেভাবে হোক ঈমানের ঘরে যেন কোনো প্রকার চোর ঢুকতে না পারে। এত সোজা না। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলি জান্নাতে যাওয়া যাবে, এত সোজা না। জান্নাতে যেতে গেলে ঈমান সহি, সলিড, নির্বিজাল, বিশুদ্ধতম রাখতে হবে। এই জন্য কোনো প্রকার আল্লাহর অস্তিত্ব স্বীকার করা যাবে না। বাংলাদেশে কিছু বদমাইশ কুলাঙ্গার আছে যারা নাস্তিক এবং তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ টাল্লাহ নাই, জোরে বলে নাউজুবিল্লাহ। অনেকে কথায় কথায় শিরক এবং বেদাতি কাজ করে। তিন নম্বরে, আল্লাহর কতগুলো সিফাতি নাম আছে, এই নামগুলোর প্রতি সন্দেহ করা যাবে না। একটা নাম হলো রহমান। কি নাম? আপনাদের মসজিদের নাম কি? কি আমার কি খুব খারাপ লাগতেছে? হ্যাঁ, খুব খারাপ লাগে না নাকি? কারণ আমি জানি বাংলাদেশের অধিকাংশ শ্রোতা কিস্সা কাহিনী আর গানের পাগল। কালকে যদি ওহিদুজ্জামান সেলিম যদি কণ্ঠ না ভাঙতো, যদি 10টা গান গাইতো, তার টোটাল মাঠ ফিলা হয়ে যেত। গানের মজা এক জিনিস, আর কোরআন হাদিসের মূল কথার মজা আর এক জিনিস। গান শুনলে আপনার হৃদয় প্রশান্তি আসবে নগদ, কিছুক্ষণ পর মনে থাকবে না। কোরআন হাদিসের সলিড কথা যদি আপনি চেনেন, আল্লাহকে চিনবেন, নবীকে চিনতে হলে কোরআন বুঝতে হবে, ইসলাম বুঝতে হলে কোরআন বুঝতে হবে। ঠিক না বা ঠিক কথা? ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর 99টা নাম আছে। অন্য এক কিতাবে দেখছি আল্লাহর 1000 নাম আছে। কয় হাজার? 1000। এই 99টা নামের প্রচলন আছে, প্রচলিত আছে। এর ভিতরে একটা নাম আছে রহমান। আপনাদের মসজিদের নাম কি? রহমান। রহমান অর্থ কি জানেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান মানে দয়া, আসমান দিয়া। আজকে দেখেন দেশে কিন্তু বিএনপি ক্ষমতায় আসে না, আসছে? কথা কয় না। অন্তর্বর্তীকালীন সরকার, তাই দেশে আওয়ামী লীগের কোনো ঠিকানা নাই। তার মানে হলো কি, যে দল ক্ষমতায় থাকবে আর এক দল দেশে থাকতে পারবে না। এটা হলো আমাদের দেশে একটা রেওয়াজ, কিন্তু স্বাধীন দেশে এটা ছিল না। এদেশের সর্বশ্রেণীর মানুষ, সরকারি দল, বিরোধী দল, হিন্দু মুসলিম সবাই দেশে বাস করবে, যেহেতু দেশ স্বাধীন। ঠিক না বা ঠিক কথা বলেন? কিন্তু সেই প্রেক্ষাপট আমাদের দেশে তৈরি হয় না। আমি রাজনীতি করতেছি না, একটা এক্সাম্পল স্বরূপ বলতেছি। তার মানে আপনি এক দল তাড়াবেন, আবার যখন ওই দল আসবে তখন আপনার আবার চলে যেতে হবে। তাতে কি শান্তি আছে? বলেন মুসলমান ভাই ভাই, মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগান হলো মানুষ মানুষের জন্য, মানুষের সাথে মানুষ না। ইসলামের বিধান হলো একটা পিপিলিকে মারা যাবে না, একটা গাছের কাঁচা পাতা পর্যন্ত ছেড়া যাবে না। এর নাম হলো ইসলাম। কিন্তু আসলে চিৎকার মেরে জোরে জোরে বলি ইসলাম, পানাম
পালনের সময় কিন্তু ইসলাম না। আল্লাহর নবী কি মানুষকে ক্ষমা করে নাই? জোরে বলেন, করে কি করে নাই? আমরা কিন্তু ক্ষমা ভুলে গেছি, ক্ষমা করতে পারি না। আমি কেন বলছি? আল্লাহর নাম রাখছেন রহমান। রহমান মানে কি? দয়া। আসমান দিয়ে যখন বৃষ্টি পড়ে, এটা কি শুধু মুসলমানদের জমিতে পড়ে? এটা কি মুসলমানদের ভূমিতে পড়ে না হিন্দুর ভূমিতে পড়ে? তা আল্লাহ যদি ইচ্ছে করতো, ওরা রাম ডাকে, ওরা রহিম ডাকে না, মুসলমান রহিম ডাকে। মুসলমানের জিকির কি? ইয়া রহমানু ইয়া রহিম, আমরা রহিমের জিকির করি। আর হিন্দু যারা সনাতন ধর্মের অবলম্বনী যারা যারা তারা কিসের জিকির করে? রামের। আল্লাহ যদি সিদ্ধান্ত নিত যে ওরা আমাকে ডাকে না, ওর জমিতে আমি বৃষ্টি দেব না, আল্লাহর কাছে এটা কোনো ব্যাপার ছিল? কিন্তু আসমান থেকে যখন রহমতের বৃষ্টি আসে, এই বৃষ্টি কি সবার উপরে পড়ে? আওয়ামী লীগের মাথায় পড়ে, বিএনপির মাথায় পড়ে, জাতীয় পার্টির মাথায় পড়ে, জামাতের মাথায় পড়ে, তাবলিগের উপরে পড়ে, আট্টশিল্পর পড়ে, নয়রশিল্পর পড়ে, চর্মনাই পড়ে, সরসিনা পড়ে, মোকাম্মা পড়ে, তালবাঙ্গা পড়ে, সলাবাঙ্গা পড়ে, অভাব নাই। যত তরিকা মাফপথ আছে সবাই উপরই রহমতের পানি পড়ে। ঠিক না ঠিক কথা বলেন? কারণ আপনার স্বভাব, আপনার চরিত্র আমার মালিকের আল্লাহর স্বভাব, আল্লাহর বৈশিষ্ট্য এটা না। আল্লাহর নাম রহমান। আল্লাহ বলতেছেন আমার নাম রহমান, দুনিয়ায় যারা আমার বিরোধিতা করো তাদের উপর আমি রহমত ঢেলে দিলাম। আবার আর একটা নাম আছে রহিম, শুনছেন না? রহিম নামটা শুনছেন? রহিম নামের যে পাওনা, সলিড যারা জান্নাতে যাবে, জান্নাতি ব্যক্তি এই রহিম নামের পাওনা আল্লাহর কাছ থেকে বুঝে নেবেন। এটা কোনো নাস্তিক, এটা কোনো বিদিন, এটা কোনো মুশরিক, এটা কোনো কাফের, এটা কোনো বেঈমান এই নামের সুবিধা জান্নাতে পাবে না। কারণ ও তো জান্নাতে ঢুকতেই পারবে না, ও তো জান্নাতের ডেলিগেটই পাবে না। এর ভিতরে আর একটা নাম আছে কহর। কহরের নাম শুনুন, কহর। কহর বোঝে? কঠোর। তার মানে আল্লাহর কতগুলা সিফাতি নাম আছে, এই নামগুলি যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার ঈমান থাকবে না। ঈমান ভঙ্গের চারটা কারণ বলছি। এক নম্বরে আল্লাহর অস্তিত্ব স্বীকার করলে ঈমান থাকবে না। দুই নম্বর আল্লাহর সাথে শিরক করলে ঈমান থাকবে না। তিন নম্বর আল্লাহর সিফাতি নাম অস্বীকার করলে, সন্দেহ করলে ঈমান থাকবে না। আর চার নম্বরে কি? ইন্নাকা লামিনাল মুরসালিন। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, কমিশনার, মেয়র সব জনগণের ভোটে নির্বাচিত হয়। নবী রাসূল কি জনগণের ভোটে হয়? বলেন, নবী রাসূল নির্বাচিত হয় কার থেকে? আল্লাহর পক্ষ থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার পয়গম্বর। এই নবীর সালাম পৃথিবীতে যদি কোনো মানুষ অস্বীকার করে তাহলে সে বেঈমান হবে, তার ঈমান থাকবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এখানে গোলাম মোহাম্মদ কাদিয়ানি নাম শুনছেন? এই বাংলাদেশে এদের অনেক দোসর আছে। মুসলিম আহমদিয়া, মুসলিম জামাত, কাদিয়ানি কিন্তু মুসলিম, ওরা কিন্তু নবীকে স্বীকার করে না। এই জন্য দেশের হক্কানি আলেম যারা আছে তারা সাবেক সরকারের কাছে দাবি করেছিল যে বাংলাদেশে যারা কাদিয়ানি আছে রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করা হোক। কবি নজরুলের ভাষায়, বিশ্বনবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই, মুনাফিক তুই, রাসূলের দুশমন। ঠিক না বা ঠিক? এই চারটা কাজ করলে ঈমান থাকবে না। এই জন্য জান্নাতে যেতে গেলে কয়টা জিনিস লাগবে? এক নম্বর ঈমান, দুই নম্বর নেক আমল, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, তারপর মায়ের সেবা করা, গরিবকে দান করা, জনগণের জন্য কাজ করা, পিপাসিত ব্যক্তিকে পানি পান করানো, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেওয়া, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দেওয়া, অসুস্থ মানুষকে সেবা করা, এগুলি সব নেক আমল বা কাজ। বলেন সুবহানাল্লাহ। জুয়া খেলা, জেনা করা, অন্যায় করা, জুলুম করা সব থেকে, এই খুলনা বিভাগের সব থেকে, আমি মনে করি খুলনা বিভাগের সব থেকে জলমা ইউনিয়নে ভূমিদস্যুতা বেশি। ঠিক না বেঠিক কথা বলেন? আপনি জানেন না, বহুত মানুষ আছে যারা অসহায়, এদের জমি লুটপাট হয়ে যেতেছে। আমি সবার কথা বলতেছি। এই জলমা ইউনিয়নের আশেপাশে অনেক জায়গায়, তারপরে ডুমুরিয়ায়, বটিয়াঘাটায়, আশেপাশে বহুত জায়গা আছে,
প্রকৃতি জমির মালিক, সে জমি পায় না, শক্তি দিয়া জোর যার মূল্য তার, পালকি যার বউ তার, শক্তি প্রয়োগ করে অনেক মানুষকে বাস্তুহারা ভিটাহারা করা হয়েছে। ঠিক না ঠিক? অনেক বিধবা মহিলা কান্নাকাটি করছে, কারণ এই কাজগুলো যারা করে, এই সমস্ত কাজগুলো শয়তানি কাজ। এই কাজে কোনো আল্লাহর নবী খুশি হতে পারে না, আল্লাহ খুশি হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। কোনো মানুষের শরীরে যদি অবৈধ কোনো খাদ্য দিয়া বডি গঠিত হয়, ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না। ভাইয়ের আমার, দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না। দেহ খাবে পোকে আর সম্পদ খাবে লোকে। আপনি যান বসুপাড়া গোরস্থান, বিড়ালা গোরস্থান, তারপরে আপনার টুটপাড়া গোরস্থান, গোয়ালখালী গোরস্থানে হাজার হাজার নারী পুরুষ ঘুমিয়ে আছে। এমন ঘুমাইয়েছে যে ঘুম কোনোদিন ভাঙবে না। হাজার কোটি টাকার মালিক, 10 তলার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক মাটির নিচে ঘুমিয়ে আছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির মানুষ মাটি হয়েছে, সম্পদ সব রেখে, যেমন কি মাজায় যদি একটা রশি থাকে তাও কেটে রেখে দিচ্ছে। কার জন্য? কার জন্য অবৈধ সম্পদ গঠন করেন? কার জন্য ঘুষ খান? রাশিয়াল প্রত্যাশী কিলাহুমা ফিন্নার। কেন আপনি ঘুষ খান? আপনি জানেন না? আল্লাহ কোরআনে বলছে যে ঘুষ খাইলো, যে ঘুষ দিল উভয় জাহান্নাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রিবা। রিবা মানে সুদ। আল্লাহ স্পষ্ট বলছেন তোমরা সুদ খেও না। কারণ আমাদের দেশে বহু হাজি সাহেব আছেন, হজ করেন, আবার সমাজের সুদের 1 নম্বর গডফাদার আছে কি নাই বলেন? এই জন্য রাষ্ট্র যদি ইসলামিক রাষ্ট্র না হয়, সুদমুক্ত অর্থনীতি করা সম্ভব না। যাই হোক, এই জন্য আমি যে কথাটা বলছি সেটা হলো ন্যাক আমল কি কি এটা আমরা জানি। ন্যাক আমল করতে হবে, বদ আমল ছাড়তে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? এবং গতকালকের যে মাহফিলটা শুধু তাফসীর, এটা ইসলামিক সেমিনার, অনেক বড় হয়েছে। একটা কাজ করতে গেলে কিছু ভুল ত্রুটি থাকবে। 100% আপনি পারবেন না। আপনার মেয়ে বিবাহ দেবেন, আপনার চোখের পানি যাবে, আপনার টাকা যাবে, আপনার পয়সা যাবে। এরপরে কি খাওয়াইলো এইটা নিয়ে কিন্তু মহল্লা এলাকায় সমালোচনা, ঠিক না? এই জন্য এত বড় কাজ, আমার এই যে বক্তা যারা আছে সবাই কিন্তু প্রতিষ্ঠিত আলোচক। আমরা খুলনা মহানগরে সব চিনি জানি। এত সুন্দর আয়োজন অন্য কোথায় হয় না, পারবে কি না তাও সন্দেহ। এই কাজটা আপনারা করছেন, অতএব ভুল ত্রুটি হবে, এটা আপনারা শুধরাইয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে এলাকার মানুষ মিলেমিশে থাকবেন, তাহলে মসজিদ সুন্দর হবে, এলাকা সুন্দর হবে, সবাই ভালো থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে। আর ইমানটাকে সবসময়ের জন্য মজবুতি রাখার চেষ্টা করবে। ছোট্ট একটা ঘটনা 2-5 মিনিট বইলে আমি শেষ করবো, অসুবিধা আছে? একটা কয়টা ছাড়তে হবে? আমি যে 25-6 মিনিট বাস্তব পত্রিকা, আমি তাজা একটা ফেসবুকে এই ঘটনা আমি দেখছি। একজন নারী ইমানদার, ইমান কাকে বলে? জান্নাতে যেতে গেলে কয়টা জিনিস লাগবে? 1 নম্বরে কি? ইমান। আর একটা কি? নেক আমল। এতে কোনো সন্দেহ নাই। আমার কথা বিশ্বাস না হইলে মিজানুর রহমান আজারি টেলিফোন দেন, আমির হামজারে টেলিফোন দেন যে আমাদের দক্ষিণাঞ্চলের একজন ছোট বক্তা আশরাফি এই কথা বলছে, ওনার কথা সঠিক নাকি। যদি তাও না পারেন তাহলে দারুল উলুমের হেড মুফতির কাছে যান। আরও খুলনা বড় বড় বহু আলেম আছে। জান্নাতে যেতে গেলে 2টা, আমরা লেখাপড়া করি, স্টাডি করি, গবেষণা করে কথা বলার চেষ্টা করি। জান্নাতে যেতে গেলে কয়টা জিনিস লাগবে? 2টা। 1 নম্বর কি? ইমান। আর একটা কি? ইমান কাকে বলে? দেখেন, এই ঘটনা শুনে আমার কলিজার ভিতরে এমন একটা ভাব সৃষ্টি হয়েছে, আশ্চর্য ব্যাপার। সিঙ্গাপুরের এক নারী, 5 সন্তানের জননী, স্বামী চলে একজন শিল্পপতি, স্বামী মারা গেছে, 5 ছেলে, সকল সম্পত্তির মালিক। হঠাৎ করে মা অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পরে এইবার সিঙ্গাপুরে ভালো চিকিৎসক আছে, ট্রিটমেন্ট করা হলো। ডাক্তার এসে বলল তার বডির ভিতরে, রক্তের ভিতরে ব্লাড ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে, আরো অনেক সমস্যা। তখন মা ছেলেদের ডেকে বলল, তোর বাবা তো অনেক টাকা পয়সা রেখে গেছে, তো আন্তর্জাতিক কায়দায় পৃথিবীর শ্রেষ্ঠ বড় ডাক্তার যদি থাকে আমার একটু ট্রিটমেন্ট করা, কারণ সবাই বাঁচতে চায় নাকি। এবার অনলাইনে দেখলো
জাপানের একজন ক্যান্সার বিশেষজ্ঞ বড় ডাক্তার, যার নাম ডাক্তার কোতাকি। কি নাম? ডাক্তার কোতাকি। ওনার সাথে সংযোগ করা হলো, তার সাথে যোগাযোগ করে স্পেশাল বিমানে তাকে আনা হলো। ওই মহিলাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে হ্যাঁ একই অবস্থা, তার অস্ত্র চালাইতে হবে, তার মানে কি অপারেশন করতে হবে। এবার মহিলা বলতেছে ছেলেদেরকে যে আমার অপারেশন করবে কে? ডাক্তার, পুরুষ ডাক্তার। বলতেছে না, কোনো নারী বা মহিলা ডাক্তার যদি পাও তাহলে দেখো। এখন ডাক্তার কোথাকেই বলতেছে না, আমারই করতে হবে, আমার যে অভিজ্ঞতা আর অন্যজন তো তা হবে। বলতেছে না, আমি পুরুষ দিয়ে ডাক্তার অপারেশন করাবো না। আমাদের দেশে অনেক মহিলারা আছে যারা সিজার করায় পুরুষ ডাক্তার দিয়ে। কথা কেন? আপনার ঘরেও আছে, খুঁজে দেখেন। এত সোজা না, ইমান এত সোজা না। দুই টুকরা গরুর গোশত দেখলি ইমান এলোমেলো হয়ে যায়। এটা নড়বড় ইমান, মোবাইলের নেটওয়ার্কের মতো মাঝে মাঝে আসে, মাঝে মাঝে যায়। ইমানটাকে মজবুত করা দরকার। সেই সিঙ্গাপুরে মা বলল, মুসলিম একজন প্রধানশীলী মা বলল যে আমার জীবন যাবে, জীবন দেওয়ার মালিক, হায়াতের মালিক আল্লাহ, আমি পুরুষ ডাক্তার দিয়ে আমি অপারেশন করাবো। ওনাকে বিদায় দেওয়া হলো। ছেলেরা বোঝানোর চেষ্টা করলো, মা এত টাকা খরচ করলাম, জীবন বাঁচানো জরুরি, তুমি রাজি হও। বলতেছে না, দরকার নেই, আমি কাজ করবো না। ডাক্তার চলে গেল। এরপরে আবার প্রস্তাব দিল ছেলেদেরকে যে তো ঠিক আছে, আমি তো বাঁচবই না, এমনি তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মরণ থেকে যতই পালাও মরণও তোমায় লবে ঘিরি, পালাও সুদূর আকাশ পানি বুদ্ধি করে লাগে সিঁড়ি। যেইখানে আপনি পড়ান ফি বুরুজিম মুশাইয়্যিদা, জিনজির বাদালো নির্মিত খাসার ভিতরে লুকাইল, ওই সিন্ধুকে তালা খুলতে আজরাইলের চাবি লাগে। মারা তো যাবই, তাহলে আমাকে একটু মক্কায় নিয়ে যাও। মক্কায় কাবাগরের কাছে একটা রুম ভাড়া করছে। ওইখানে ওই মুসলিম নারী নিয়াত করছে যে আমি এখানে 1 মাস থাকবো। 1 মাস থাকার পরে 1 মাস রোজা ছিল। বলেন সুবহানাল্লাহ। বলছে, আল্লাহ তোমার থেকে বড় ডাক্তার পৃথিবীতে নাই, তুমি বিশাল আসমানকে শূন্য অবস্থায় রেখেছ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তোমার ক্ষমতা নেই মালিক। আমি ডাক্তার ছেড়ে দিছি, লক্ষ লক্ষ টাকা খরচ করার পরও ডাক্তারের কাছে আমি যাই নাই, পর্দা নষ্ট করি নাই, ইমানের ঘাটতি করি নাই। আমি তোমার উপরে অবিচল বিশ্বাস রেখে আমি কাবাগরের কাছে এসেছি। 1 মাস রোজা ছিল। রোজা থাকার পরে খুরমা খেজুর দিয়ে ইফতারি করছে, আবে জমজম কুপির পানি। 1 মাস থাকার পরে এরপরে আবার তাকে চিকিৎসা করা হলো, পরীক্ষা করা হলো। এবার ডাক্তার বলতেছে তার বডির ভিতরে কোনো ক্যান্সারের জীবাণুই নাই। গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনছেন তো, এই জন্য সুবহানাল্লাহর স্পিডটা একটু কমিয়ে গেছে। অসুবিধা নাই, কিছুক্ষণ পর তো গরুর গোশত খাবেন, অসুবিধা কি? একটু হিট দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে বাঁচানো মালিককে। এরপরে মা চলে আসছে সিঙ্গাপুরে। তার 1-2 বছর পরে ডাক্তার কোতাকি, মনে আছে তো, উনি আবার ব্যক্তিগত কাজে জাপান থেকে সিঙ্গাপুরে আসছে। বিমানবন্দরে নামার পরে ওনার এই ঘটনা মনে আসছে। বলতেছে এখানে একজন রুগী ছিল, এই রুগী তো বাঁচার কথা না, তো কবরে বাস জ্বালিয়ে যাওয়ার কথা। উনি ওনার ছেলেকে ফোন করছে যে ভাই আপনার মার কি অবস্থা? আমার মা তরুতাজা, খুব ভালো, খুব ভালো। কেমনি? আমি পৃথিবীর 5 জন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার, আমার গবেষণা কি তাহলে বিফলে যাবে? তার তো বাঁচার কথা না, কেমনি বাঁচত? মেডিকেল সায়েন্সে বাঁচার কথা না। তখন বললাম সে কি চিকিৎসা নিয়েছে? বলতেছে মা একটা ধর্মীয় চিকিৎসা নিয়েছে। আপনাদের কি বিশ্বাস হয় কথা? ধর্মীয় চিকিৎসা নিয়েছে। সে কাবাগরের পাশে ছিল, রোজা পালন করেছে 1, খুরমা খেজুর খেয়েছে 2, জমজমের পানি পান করছে 3। আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য জমজমের পানিকে মাউস শিফা বলা হয়, রোগ মুক্তির একটা মাধ্যম বলা হয়, সুবহানাল্লাহ বলে। তখন ওই ডাক্তার কোতাকি উনি জমজমের পানি নিয়া আর খুরমা খেজুর নিয়া যথেষ্ট গবেষণা চালাইছে। এরপর উনি দেখলো খুরমা খেজুরের ভিতরে এই গুণাগুণ, জমজম পানির ভিতরে এই গুণাগুণ। আর এত ছোট একটা কূপ, সারা পৃথিবীর মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালন পানি পান করে। আমি নিজেও খেয়েছি, আমি ওখান থেকে পানি এনেছি, আজ পর্যন্ত পানি ফুরে না। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলামের একটা নিদর্শন না? জোরে বলেন নিদর্শন না?
পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মের ভিতর কি জমজমের পানি আছে? আছে? হিন্দুদের আছে পদ্মা নদীর পানি, আছে না? ওরা পদ্মাকে কি বলে? হ্যাঁ, অন্যরকম মনে করে। কিন্তু আমাদের পানি পদ্মার পানি না, মেঘনার পানি না, যমুনার পানি না, বলেশ্বরের পানি না, শিবসার পানি না, রূপসার পানি না। আমাদের রহমতের পানি হলো জমজমের পানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই রহমান মসজিদের সকল মুসল্লিদের জন্য দোয়া করে যাই, সবাইকে যেন কাবা ঘরের সামনে দাঁড়িয়ে, জমজম কুবের সামনে দাঁড়িয়ে এই জমজমের পানি পান করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই ডাক্তার কথা কি পরে গবেষণা করে দেখলো যে না, পৃথিবীতে যদি সত্য ধর্ম থাকে সেই ধর্মের নাম ইসলাম। তখন সে ইসলামের প্রতি আকর্ষিত হয়ে, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে কালেমা পড়ে সে মুসলমান হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুশি হয়েছেন তো আপনারা? রাগ করেন তো না? দোয়া করেন। আপনারা কি মাহফিলে খুশি হয়েছেন? কারা কারা মাহফিলে খুশি হন না হাত তোলেন। খাদেমের চাকরি নাই, সেক্রেটারি সাহেব খাদেমের চাকরি নট, উনি প্রথম হাত তুলছেন। তার মানে যারা হাত তুলছেন আবেগে তুলছেন, তারা বুঝতে পারেন না এই মাহফিলে আপনারা কেউ খুশি না। আমি মনে করি আপনারা সবাই খুশি। ভুল ত্রুটি থাকলে আমি একজন আপনাদের কাছের মানুষ, কারণ আমি তো এখানে খতিব না। ফয়সাল আমার ছোট ভাই, ভালোবাসে, মাঝে মাঝে আসি, আপনাদেরকে আমি ভালোবাসি। আপনারা কি আমাকে ভালোবাসেন? তারপরে কালকের মাহফিলে যদি কোনো ত্রুটি হয়, আমি একজন আলোচক হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আলেম হিসাবে আমি আপনাদের কাছে ক্ষমা চাইলাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কোনো সমালোচনা নাই, কোনো কথা নাই। এই শক্তিকে আগামী বছর আরো বড় শক্তিতে পরিণত হয়ে আরো সুন্দর একটা ভালো ইন্তেজাম হবে। খুলনার মানুষ তাকিয়ে দেখবে, গল্লাবাড়ির আব্দুর রহমান জামে মসজিদের মুসল্লিরা পারে, তার আল্লাহ এবং রসুলের জন্য পারে এবং পারছে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।